প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশিকুর রহমান হৃদয় নামটা মনে হয় আপনারা জানেন না এবং জানার কথাও না। হৃদয় আর এখন আমাদের মাঝে নাই, তিনি শহীদ হয়ে গেছেন। এবং শহীদটি কেন হলেন সেই বিষয়টা আমি এখন ব্যাখ্যা করব। এই 17 বছরের যুবক কিংবা কিশোর যেভাবেই বলেন, এই 17 বছরের যে কিশোর, আমি কিশোর হিসেবেই বলবো যেহেতু তার বয়স 17 বছর ছিল। এই কিশোর 18ই জুলাই, আপনাদেরকে 18ই জুলাই কথা মনে আছে? যে সময় যেই দিনটা আসলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মানে ইন্টারনেট পুরো ব্ল্যাক আউট করে দিয়ে কি হচ্ছিল পুরো ঢাকা শহরে এবং পুরো দেশে, সেটা কিন্তু আমরা জানতে পারছিলাম না। জুলাই আন্দোলনের কথা বলছি। কিন্তু সেই দিন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তার মাথায় তিনটা গুলি লেগেছিল এবং ওই 18 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তিনি পালিয়ে পালিয়ে চিকিৎসা নিয়েছিলেন। কারণ ওই সরকারের আমলে চিকিৎসা নিচ্ছে, গুলি খেয়েছে, সেজন্য তাকে পালায় পালায় চিকিৎসা নিতে হয়েছে। এরপর 5 আগস্টের পরে সে প্রকাশ্যে চিকিৎসা নিতে পারছে, কিন্তু সে চিকিৎসাটাও ভালোভাবে নিতে পারে না। তার মাথা থেকে 2টা গুলি বের করা সম্ভব হয়েছিল, একটা গুলি রয়ে গেছিল। তিনি কিন্তু ঢাকাতে থাকতেন এবং ঢাকায় শ্রমিকের কাজ করতেন। মানে হচ্ছে শ্রমিকের কাজ, একজন শ্রমিক, তিনিও এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। তার তো কোনো দরকার ছিল না এই আন্দোলনে যাওয়া। কেন গিয়েছিল? কারণ এই আন্দোলনটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। সমাজ থেকে বৈষম্য দূর হবে, সমাজ থেকে আমরা যে একটা শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ পাবো, এই স্বপ্নের জন্য আমরা সকল শ্রেণী বিভেদ মতবিভেদ ভুলে আমরা কিন্তু সবাই রাস্তায় নেমেছিলাম। এই সেই হৃদয় যে ঢাকা থেকে চিকিৎসা শেষে যখন তার বাড়িতে যায়, তিনি কিন্তু পটুয়াখালীর বাউফল বোধহয় উপজেলার সেখানকার একজন কিশোর। তিনি, তার বাবা একজন রিক্সা চালক, তিনি সেখানে গেলেন। এরপর কিন্তু কেউ তাকে আর সাহায্য করলো না। তার চিকিৎসা চলতে থাকলো, কিংবা চিকিৎসা ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে মাঝে যেত, মাঝে মাঝে জ্বর আসতো, কারণ যেহেতু গুলি একটা মাথার ভেতরে ছিল, তার অনেক শরীর খারাপ হতো মাঝে মাঝে। কিন্তু ওই যে চিকিৎসা করার মতো অবস্থা ছিল না। ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেমন চিকিৎসা হয় সেটা তো সবাই আপনারা ভালো করে জানেন। তো তার বাবাকে তার ওই একমাত্র সম্বল, যেটা রিক্সা চালায় তাকে চলতে হতো, সেই রিক্সাটা বিক্রি করতে হয়েছে, গরু বিক্রি করতে হয়েছে এই হৃদয়কে চিকিৎসা করানোর জন্য। তারপরও শেষ রক্ষা হয় নাই, তাকে শহীদ হতে হয়েছে। সে চলে গেছে পৃথিবী ছেড়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হৃদয় তো চলে গেল, শহীদ হৃদয় চলে গেছে, কিন্তু সে কেন চলে গেছে? এই প্রশ্ন কি আমরা করব না? এই যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখায়, একটা বৈষম্য চারদিকে আমরা দেখতে পাই। মুক্তিযোদ্ধার কথা মনে আছে? এই মুক্তিযুদ্ধে, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, মুটে মজুর, সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর আমরা কি দেখলাম? তৎকালীন সরকার, তারা এবং একটা এলিট শ্রেণী, তারা এই যুদ্ধকে কুক্ষিগত করলো এবং যুদ্ধকে বেচে ব্যবসা করে তারা ফুলে ফেপে বড় হলো। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য আর বদলালো না। এখন এই যে হৃদয়, এটা কিন্তু একটা কেস। এই কেস থেকে আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা গোষ্ঠী, তারা এই জুলাই আন্দোলনকে কুক্ষিগত করেছে। তাদের কোনো কিছুর হিসাব এখন আমরা আর জানি না। উনারা এলিট হচ্ছেন, কিন্তু সেই বৈষম্য আর দূর হয় না। এমনকি যাদের বিনিময়ে এই সরকার, যাদের জীবনের বিনিময়ে যারা আহত হয়েছে, তাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে সরকার, সেই সরকার পর্যন্ত তাদের চিকিৎসা দেয় নাই। চিন্তা করতে পারেন? অথচ জুলাই ফাউন্ডেশন হয়েছিল, সেটা আমরা জানি, এখনো আছে সেটা আমরা জানি। এই ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছে বা ছিল, তাদের অনেকে আমি ইউরোপে ঘুরতে আসতে দেখেছি। কই হৃদয়দের চিকিৎসা হয় না? তাদের বাবাদেরকে তাদের একমাত্র সম্বল রিক্সা বিক্রি করতে হয়, তাদের গরু বিক্রি করতে হয়, তাদেরকে বিদেশে পাঠানো যায় নাই। আপনারা এই বৈষম্য দূর করার জন্য আপনারা কি আন্দোলনে গিয়েছিলেন? তাহলে কেন আপনারা এভাবে বদলে গেলেন? নিজেদের প্রশ্ন করেন। আমরা যারা কিনা এই আন্দোলনে কিছুটা হলেও সামিল হয়েছিলাম, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন আমরা হৃদয়ের মতো মানুষদেরকে দেখি তারা শহীদ হচ্ছে। এই আন্দোলনের 8 মাস পরে এসে তারা চিকিৎসা পায় নাই। তার একটা সঠিক চিকিৎসা, সে বাঁচতো কি মরতো সেটা তো অনেক পরে ব্যাপার। তার তো একটা সঠিক চিকিৎসা দরকার ছিল। তাকে তো বিদেশে পাঠানো যেত, উন্নত চিকিৎসা হলে সে হয়তো বাঁচতে পারতো। এখন জানতে পারছি হৃদয়ের আরেকটা ভাই ছিল, সেও নাকি গুলিবিদ্ধ হয়েছিল, তারও চিকিৎসা দরকার। তার কি চিকিৎসা হবে কি হবে না আমি জানি না। এই সরকার এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা কিছু একটা গোষ্ঠী বা একটা অল্প কিছু মানুষ, যারা একটা এলিট শ্রেণী, কোনো কিছু একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যারা এলিট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিছু নেতৃস্থানীয় মানুষ, তারাই কি শুধু এই আন্দোলনটা করেছিল? আর কেউ এই আন্দোলন করে নাই? আমাদের সমাজে কি বৈষম্য দূর হবে না? হৃদয়রা 8 মাস পরে সে মারা যাবে, তারা তো এই 8 মাসে কিন্তু যারা ওই সময় মারা গেছে তারা তো দেখেও নাই। কিন্তু হৃদয়ের মতো যারা আছে তারা কিন্তু দেখে গেছে। তারা কিন্তু আপনাদের অভিশাপ দিবে
যে এই সমাজে বৈষম্য দূর হয় নাই, এই সমাজে শ্রেণী বৈষম্য দূর হয় নাই, হৃদয়রা বিনা চিকিৎসায় মারা যায়, কারণ হৃদয়ের বাবারা রিক্সাওয়ালা, হৃদয়রা বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই। যাত্রাবাড়িতে মনে আছে সেই যাত্রাবাড়ি, যে যাত্রাবাড়ি দখল রেখেছিল ছাত্র জনতা, যার কারণে তারা এই যদি ওই জায়গাটা দখল করে না রাখতো, আপনাদেরকে যদি তারা সাপোর্ট না দিত, আপনারা আজকে এই যে সরকারে বসে আছেন এত এত সুযোগ সুবিধা নিতেন, সেটা আপনারা পেতেন না। আপনারা অনুতপ্ত হন, আপনারা ভাবতে শিখুন যে বৈষম্যহীন, যে শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখিয়ে আপনারা এই সরকারে এসছেন, সেই জায়গায় কি আপনারা আছেন নাকি বিচ্যুত হয়েছেন? ভাবুন এবং অনুতপ্ত হন, নইলে একসময় মানুষ কিন্তু এরও বিচার করবে। এটা মনে রাখবেন, মানুষের প্রকৃতির বিচার যেমন আছে, জনগণের বিচারও কিন্তু অনেক কঠিন। হাসিনার বিচারের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই। প্রকৃতি তার বিচার নিয়েছে, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে। গত সরকারের আমলে যে এমপিরা ছিল, পুরো সেট আপ চলে যেতে হয়েছে। প্রকৃতি যেমন তাদের বিচার করেছে, জনগণ তাদের বিচার করেছে। এসব দেখে শিখুন, ভয় পান, অনুতপ্ত হন, নইলে একসময় আপনাদের পরিণতিও কিন্তু এরকম হতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে।